তোমরা অবশ্যই জানো যে আজ 4 মে 2026 তারিখ আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কিন্তু আজকের বিধানসভার রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা, এবং যার জন্য বর্তমানে কাউন্টিং চলছে এবং লাইভ কিন্তু দেখাচ্ছে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে। এবার বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম তথ্যগুলো দেখাচ্ছে, তবে সঠিক তথ্য তোমরা কোনখান থেকে পাবে, কিভাবে ভোটের রেজাল্টগুলো চেক করবে, তোমার এলাকার মধ্যে তুমি রেজাল্টটা কীভাবে চেক করবে, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো মোবাইল থেকে বিধানসভা ভোটের রেজাল্টটা চেক করার জন্য এবং লাইভ দেখার জন্য সবার প্রথম তোমাদের ক্রোম ব্রাউজার খুলতে হবে। ক্রোম ব্রাউজারে এসে লিখবে ইসিআই রেজাল্ট। এটা লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরোবে https://result.eci.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক রকম তথ্য দেখাবে, যেখানে কিন্তু প্রথম এখানে রাজ্যের নামগুলো শো করছে। এখন কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরালা, পন্ডিচেরি এবং তামিলনাড়ু কিন্তু রাজ্যের জন্য কিন্তু বর্তমানে ভোট গণনা চলছে, এবং আজকের কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, এবং যাদের কিন্তু বর্তমানে লাইভ তোমরা সমস্ত কিন্তু তথ্যগুলো চেক করতে পারবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের তথ্যগুলো চেক করার জন্য কী করতে হবে, আমাদের নিচের দিকে এসে এখানে ওয়েস্ট বেঙ্গলের নিচে একটা অপশান দেওয়া রয়েছে ডিটেলস বলে, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় তথ্যগুলো শো করবে। যেমন এখন কিন্তু বর্তমানে কি তথ্য দেখাচ্ছে, এখন কিন্তু বর্তমানে বিজেপি রয়েছে 194, এবং তারপর রয়েছে এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে কিন্তু রয়েছে 93টি, এবং তারপর কিন্তু অন্যান্য সিট রয়েছে। এবার তুমি যদি তোমার এলাকার দেখতে চাও যে তোমার এলাকার মধ্যে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দলের কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে, ওইগুলো তোমরা চেক করবে। কি করে চেক করার জন্য ডান দিকে এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে কনস্টিটিউন্সি ওয়াইজ রেজাল্ট, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত এখানে কিন্তু নামগুলো বেরিয়ে আসবে। এবার তুমি যে বিধানসভা কেন্দ্রের আন্ডারে বসবাস করছো, যে বিধানসভার তুমি রেজাল্টটা চেক করতে চাও, এখানে কিন্তু অবশ্যই ওই বিধানসভা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার অ্যাসেম্বলি সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমার ওই এলাকার মধ্যে কোন প্রার্থী, কোন দলের কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে।